ওরা ছিল গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জে চাকরি না বলছি, সে তো নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জে চাকরি করাইলো। তাহলে ওরা দিলে ভালো হয়েছে, টাইট দিতে হবে। না ও টাইট দিতে পারবে, ও টাইট দেওয়ার মানুষ চলে আসে তারা আসো, ভালো লাগে এসে। হ্যাঁ হ্যাঁ, ওই এসে ইয়া করে ফেলো, পাওয়ারের জন্য ইয়া করে ফেলো, তাহলে দিতে দিতে আবার ঝামেলা করে, হাতে হাতে করাই ফেলো। কারণ ডিজি স্যার আসলেই বলবে পাওয়ারটা আনো, পাওয়ার আনো, পাওয়ার আনো। আসো, পরে কথা বলবো, আমি বাইরে পথে। হ্যাঁ নিপোর্টে ছিল, তার আগে ট্যুরিজম বোর্ডে ছিল, যে পর্যটনে ছিল, পর্যটন থেকে নিপোর্টে গেল 6-7 মাসের মধ্যে 3টা অর্ডার। তখন আবার এই কোনো দাদা মন ঠিক না, right onto Shekhe Jega, staff quarter room. Take the next right onto Shekhe Jega, staff quarter room. Continue on Shekhe Jega, staff quarter road for 4 kilometers. এখন আর রিস্ক নাই যাবে, ঠিক না? মোটামুটি খালি দিয়ে চলে আসছি। আসছিলাম একটা সাবারের কারখানার সঙ্গে। রেখের জন্য আসছেন নাকি কোনো রেখির জন্যই আসছি ম্যাডাম, ভিজিট না রেখির জন্য আসছি। কারণ দেখা যায় আমার যে জায়গায় ইন্সপেকশন ওই জায়গায় ঢাকার আশেপাশে, যেহেতু আমার এরিয়া মোহাম্মদপুরটা, মোহাম্মদপুরে পাওয়া যায়, কিন্তু ওই যে বেকারি কারখানাগুলো বেশি পাওয়া যায়, মিষ্টির কারখানা এগুলো আছে। আর
মোহাম্মদপুরে যারা আছে সবাই বেশিরভাগই লাইসেন্স প্রাপ্ত। বসিলার দিকে দু একটা আছে, মানে বন্ধ না, রাখে কালকে দিনের বেলা। বসিলায় গেলাম বুঝছেন, সেখানে গিয়ে কিন্তু সবার লাইসেন্স আছে। হ্যাঁ, আমরা এত ভিতরে ঢুকেছি, অনেক ভিতরে কিন্তু গিয়েছি। তারপর আমি ভেবেছি দেখে দেখে মনে হয় এদের লাইসেন্স, কিন্তু এরা কিন্তু সবারই মেয়াদ আছে, লাইসেন্স করা আছে, 26 সাল পর্যন্ত মেয়াদ। মোহাম্মদপুরে এত যাওয়া হয় যেহেতু কাছে, এই জন্য দেখা যায় যে কেউ বাকি নাই, লাইসেন্স নেয় নেই এরকম খুঁজে পাওয়া যায় না। এই জন্য ইচ্ছা করেই দূরে আসছি, যে ঠিকানা বের করে যে ওই সাদা বিল্ডিংটা কিসের? ওটা হলো পুলিশের পুলিশে কি যে ওটা কি কোয়ার্টার তো? কোয়ার্টার। এই জায়গায় নতুন, এই যে রাজারবাগ থেকে এই জায়গায় নতুন ই করছে না, শিফট করতেছে দেখি, শিফট করতেছে না। সেই জায়গা নিয়ে এখানে পুলিশ আছে, এপিবিএন আছে, তারপরে সিআইডি আছে। বেকারি দেখলে স্যার আর বেকারি কারখানাগুলো এত বেশি, এবং সবাই বেকারি সম্পর্কে অনেক কমপ্লেন করতে আসে, প্রায় বলে যে এরকম লাইভ বেকারিতে লাগে কেন, লাইভ বেকারি তো আমরা যেতেই পারি না, কিন্তু সবাই বলে যে এই জায়গাতেই আসছিলাম আমি সেদিন। হ্যাঁ, এই যে ভীম সড়ক, এইটা এদের আমি ছবি তুলে নিয়ে গেছি। আমি পরে অফিসে যেয়ে শুনলাম যে আবেদন করছিল, যাওয়া যাবে টাকা দেয় না, 200 দিয়ে দেয়। পরে এখানে 3টা ফ্লাওয়ার মিল আছে, সব এই এলাকায় কয়টা কারখানা, সব হিস্ট্রি নিয়ে গেছি আর কি। সবগুলোতে যাওয়া হয় নাই, কারণ একটা দেখলাম যে অনেক গলির ভেতরে, অনেক মনে হচ্ছে নাই একা ঢুকলে পরে। হ্যাঁ, আমি তো ইলামকে ফোন দিছিলাম, ও তো ফোন ধরলো না। কোন জায়গায় আশা